হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পাস্ট টেন্সের লাস্ট দুটি প্রকারভেদ অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মটা যদি দেখো, সেটা হলো প্রথমে বসে সাবজেক্ট। এক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, ভার্ব হ্যাড বসে। হ্যাডের পরে যে ভার্বটা হয় সেই ভার্বটার থার্ড ফর্ম হয় অর্থাৎ পাস্ট পারফেক্ট ফর্ম হয় এবং তারপর অবজেক্ট বসে। তো জেনে নেওয়া যাক পাস্ট পারফেক্ট টেন্সের প্রথম রুল কি। প্রথমে বলা হচ্ছে যে ওয়ান অ্যাকশন টুক প্লেস ইন দ্য পাস্ট বিফোর অ্যানাদার অ্যাকশন which also took place in the past, i.e., that is, the past perfect tense indicates in the past. দেখো, এখানে এটাই বলা হচ্ছে যে ধরো অতীতে দুটো কাজ একসঙ্গে হয়েছে, কিন্তু একসঙ্গে বললে ভুল হবে, অতীতে দুটো কাজ হয়েছে, একটা কাজ দুটো কাজ। এটা আমি 1 নম্বর দিলাম, এই কাজটাকে আমি 2 নম্বর দিলাম। কিন্তু মনে রাখতে হবে যে একটা কাজ আগে হয়েছে, আরেকটা কাজ ঠিক তার পরে হয়েছে। তো মনে রাখতে হবে যেই কাজটা আগে হবে সেই কাজটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব, আর যেই কাজটা সেই কাজটার পরে হবে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে করব। দেখো উদাহরণটা কি আছে, উদাহরণ আছে দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট হোয়েন আই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। মানে যখন আমি স্টেশনে পৌঁছেছিলাম ঠিক তার আগেই ট্রেন স্টেশন থেকে ছেড়ে চলে গিয়েছে। তাহলে আমি পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে দিয়েছে, তাহলে প্রথম কাজটা কি, ট্রেন স্টেশন ছেড়ে চলে গিয়েছে। পরের কাজটা কি হয়েছিল না, যখন আমি স্টেশনে পৌঁছেছিলাম, তাহলে যেহেতু ট্রেনটা আগে ছেড়ে চলে গিয়েছে তাই এই ক্ষেত্রে দেখো পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, এবং তারপরে যখন আমি পৌঁছেছি তাই এই ভাগটা হয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এর পরের নিয়মটা একটু অন্যরকম। এখানে বলা হয়েছে টু এক্সপ্রেস দ্য কন্টিনিউয়েশন অফ অ্যান অ্যাকশন আপ টু এ সার্টেন টাইম ইন দ্য পাস্ট, দিস ইজ দ্য পাস্ট ইকুইভ্যালেন্ট অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট। ধরো অতীতকালে কোনো একটা কাজ একটা সার্টেন টাইমে মানে একটা নির্দিষ্ট সময় অনুসারে কন্টিনিউয়েশন রয়েছে বা চলেছে, সেই ধরনের কাজকে বোঝাতেও কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স করে থাকি। এর উদাহরণটা কীরকম দেখো, এই জিনিসটা বুঝতে উদাহরণটাকে বুঝতে হবে। এখানে উদাহরণ দেওয়া হয়েছে হোয়েন আই ওয়েন্ট টু লন্ডন ইন 1990। যখন আমি 1990 সালে লন্ডনে গিয়েছিলাম, আই ফাউন্ড মাই ফ্রেন্ড হ্যাড লিভড দেয়ার ফর 10 ইয়ার্স সিন্স 1981। আমি খুঁজে পেলাম বা আমি দেখলাম যে আমার বন্ধু সেখানে অলরেডি 10 বছর ধরে বাস করছে 1981 সাল থেকে। তাহলে আমার নিয়ম অনুসারে আমি কি বুঝছি, 1990 সালে আমি লন্ডন গিয়েছিলাম, তাহলে আমার 1990 সালে লন্ডন যাওয়াটা একটা পাস্ট টেন্স, কারণ এখন 2024। তাহলে এই পাস্টে দাঁড়িয়ে মানে 1990 সালে পৌঁছে বা ওই অতীতে দাঁড়িয়ে আমি দেখলাম যে আমার বন্ধু তো অলরেডি লন্ডনে 10 বছর আছে, তাহলে আমার বন্ধু 1981 সাল থেকে 10 বছর ধরে লন্ডনে রয়েছে। তাহলে 1981 সাল থেকে 1990 অবধি এই 10 বছর তার থাকা একটা কন্টিনিউয়েশন রয়েছে, এই কাজের মধ্যে একটা কন্টিনিউটি তুমি পেয়েছো। 1990 সালে দাঁড়িয়ে তুমি এটা দেখছো, তাহলে ওটাই আমি বলতে চাইছি যে অতীতে কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময় অবধি চলেছে অর্থাৎ কন্টিনিউয়েশন তার মধ্যে রয়েছে, সেই ধরনের কাজকে বোঝাতেও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। আচ্ছা, এটাকে কেন পাস্ট ইকুইভ্যালেন্ট অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট বলা হচ্ছে? দেখো, আমরা প্রেজেন্ট পারফেক্ট একটা রুল দেখেছি যে বর্তমানে কোনো একটা কাজ এইমাত্র সমাপ্ত হয়েছে সেটাকে বোঝাতে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি। এই ক্ষেত্রেও দেখো এরকম কেন হয়, ধরো অতীতকালে 1990 সালে আমি লন্ডনে গিয়েছিলাম। 1990 সালে যে আমি আমি এই জিনিসটা ডিসকভার করছি যে আমার বন্ধু তো 1981 সাল থেকে 10 বছর এখানে আছে, তাহলে এই যে জিনিসটা আমি জানলাম অতীতে, সেই মাত্র জেনেছি, জানার পরে তো আমি কথাটা বলছি যে আমার বন্ধু 10 বছর ধরে এখানে আছে। তাহলে এই যে হ্যাড লিভড,
দেয়ার ফর 10 ইয়ার্স, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে হয়েছে। তাহলে আমি এটা কি হলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেমন বর্তমানে এই কাজটা শেষ হয়েছে, এটা সেই ব্যাপারটাই, ওটা পাস্ট ইকুইভ্যালেন্ট, এটা অতীতে হয়েছে, তাই এটাকে আমরা পাস্ট ইকুইভ্যালেন্ট অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট করতে পারি। পরের নিয়ম দেখা যাক। দেখো, এই নিয়মটিকে আমরা পুরোপুরি উদাহরণকে আলোচনা করেই বুঝবো। আমি আরও একবার বলি যে টেন্স বুঝতে গেলে যত বেশি উদাহরণ তুমি অ্যানালাইসিস করবে, তোমার টেন্স তত বেশি তোমার ক্লিয়ার হবে। আচ্ছা, কি বলা হয়েছে সূত্রে? বলা হয়েছে প্রথম নিয়ম, যে এখানে নিয়ম বলা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড অ্যাজ দ্য পাস্ট ইকুইভ্যালেন্ট অ্যান্ড অফ দ্য সিম্পল পাস্ট ইউজড ইন দ্য প্রেজেন্ট কনটেক্সট। আমি কি বোঝাবো? আমি উদাহরণ দেখে বোঝাই। আচ্ছা, প্রথমে বলা হচ্ছে সিম্পল পাস্ট ইন দ্য প্রেজেন্ট কনটেক্সট। উদাহরণ কি? হি সেজ হি মেট হিজ ফ্রেন্ড ইয়েস্টারডে। সে বলল কি না, সে তার বন্ধুর সাথে গতকাল দেখা করেছিল। আচ্ছা, এখন ব্যাপারটা কি হচ্ছে আমি বোঝাই। ধরো, সে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিল গতকাল। তাহলে যদি লাইনটা এতটুকু থাকতো, হি মেট হিজ ফ্রেন্ড ইয়েস্টারডে, তাহলে আমরা জানি যে অতীতে কোনো কাজ হয়েছিল এরকম বোঝালে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে করি। তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হলো। আচ্ছা, এটা সিম্পল পাস্ট আমি একটা বই থেকে তুলেছি, তো এখানে সিম্পল পাস্ট, কিন্তু আমরা তো জানি যে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয়েছে। কিন্তু আমি কথাটা কখন বলছি? বর্তমানকালে। তাহলে আমি কি বলছি? প্রেজেন্ট কনটেক্সটে আমি এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে অতীতের কোনো একটা কাজকে বোঝাচ্ছি, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমি বোঝাতে পারি। তাহলে আমি যখন বলছি, মানে বর্তমানে যখন বলছি, বা মানে এখানে আমি বলছি, এখানে সে রয়েছে, তাহলে সে দিয়ে বুঝি। তাহলে সে যখন বর্তমানে বলছে যে হি সেজ, সে বলল, সে তার বন্ধুর সাথে ইয়েস্টারডে মানে গতকাল দেখা করেছিল। তাহলে সে যখন বলল, তাহলে বলা কথাটা হচ্ছে কি বর্তমানে সে বলছে, তাহলে এই ক্ষেত্রে সেটা শেষ হচ্ছে, মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে, ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হচ্ছে। কিন্তু সাক্ষাৎ করার যেহেতু অতীতে হয়েছিল, তাহলে এই কথাটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। বোঝা গেল? তাহলে ঘটনা ঘটেছিল অতীতে, ভালো কথা, কিন্তু আমি যখন কথাটা বর্তমানে বলছি, তখন আমি কি বলছি? যে আমি বললাম যে আমি আমার বন্ধুর সঙ্গে গতকাল দেখা করেছি। মানে এখানে যেহেতু সে আছে, তাহলে সে বলল সে তার বন্ধুর সাথে গতকালে দেখা করেছিল। তাহলে সে যখন বলল, সেই বলাটা বর্তমানে বলছে, তাই এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স, কারণ বন্ধুর সাথে দেখা হয়েছিল ইয়েস্টারডে। পরে বলছে যে পাস্ট ইকুইভ্যালেন্ট উইথ দ্য পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, এই ক্ষেত্রে মনে রাখবে যে অবশ্যই একটা অ্যাডভার্বিয়ালস থাকে। এখানে অ্যাডভার্বিয়ালস বলতে অ্যাডভার্ব মানে অ্যাডভার্ব অফ টাইম হতে পারে, প্লেস হতে পারে, বিভিন্ন হতে পারে। অ্যাডভার্ব অনেক প্রকারভেদ আছে, ওখানে আমরা অ্যাডভার্ব চ্যাপ্টার পড়বো, তখন ভালো করে বুঝবো। তাহলে এই ক্ষেত্রে অ্যাডভার্ব অফ টাইম রয়েছে। কীরকম? এখানে উদাহরণ বলা আছে, হি সেড হি হ্যাড মেট উইথ হিজ ফ্রেন্ড দ্য প্রিভিয়াস ডে। তাহলে দ্য প্রিভিয়াস ডে এটা অ্যাডভার্ব। এখানে এই জিনিসটা তুমি যদি সহজ করে বুঝতে চাও, সেটা বোঝো যে সে বলেছিল, এটা অতীতে, সে বলেছিল হি হ্যাড মেট উইথ হিজ ফ্রেন্ড দ্য প্রিভিয়াস ডে, সে গতকাল তার বন্ধুর সাথে দেখা করেছিল। তাহলে সে বলেছিল আর দেখা করেছিল, কোনটা বেশি পাস্ট, কোনটা একবারে আগে হয়েছিল? এটা। তারপরে সে বলেছিল, এটাও অতীত, এটাও অতীত। তাহলে যেটা প্রথমে হয়েছিল সেটাকে আমি পাস্ট পারফেক্টে করেছি, পরেরটাকে আমি পাস্ট ইনডিফিনাইটে করেছি। তুমি এভাবে এই নিয়মটাকে মনে রাখতে পারো। পরের যে উদাহরণটি, সেটি আমাদের ট্রান্সলেশন করতে খুব সাহায্য করবে। সেটা হলো, বলছে ন্যারেট দ্য পাস্ট ইভেন্টস ইন দ্য অর্ডার ইন হুইচ ইট অকার। আচ্ছা, দেখো, অতীতকালে আমরা একটু আগেই পড়লাম যে অতীতে দুটো কাজ হয়েছে, একটা আগে একটা পরে। তাহলে প্রথম কাজটাকে আমরা করব পাস্ট পারফেক্টে, পরেরটাই করব সিম্পল পাস্ট। ধরো তোমার এই সূত্রটা জানা নেই, তুমি একটা ট্রান্সলেশন করতে করেছো, হচ্ছে তোমার একটা ফ্রেজ, একটা একটা প্যাসেজ তুমি ট্রান্সলেশন করছো। সেই ক্ষেত্রে অনেকগুলো অতীতের ঘটনা আছে, তুমি বুঝতে পারছো না আমি কীভাবে ট্রান্সলেশন করব। সেই ক্ষেত্রে আমি তোমাকে বলি, তুমি চাইলে পুরো প্যাসেজটাকেই পাস্ট ইনডিফিনাইটে করতে পারো, কিন্তু তোমাকে এক্ষেত্রে মনে রাখতে হবে যে ঘটনাটা যে সিকোয়েন্সে হয়েছে, মানে পরপর পরপর যেটা ঘটেছে, সেটাকে কিন্তু এক একটা সেন্টেন্সে তোমাকে পরপর করতে হবে।
যেমন ধরো, দ্য থিপ লেফট দ্য প্লেস, দ্য পুলিশ কেম। এখানে প্রথমে যেটা ঘটেছে সেটা হলো কি, চোর স্থান ছেড়ে চলে গিয়েছিল, তারপর পুলিশ পৌঁছেছিল। তুমি এটাকে করতে পারতে, দ্য থিপ হ্যাড লেফট দ্য প্লেস বিফোর দ্য পুলিশ কেম। কিন্তু আমি জানি না, ধরো আমার কাছে আমি এটা করতে পারছি না, সেই ক্ষেত্রে তুমি দুটোকেই পাস্ট ইনডিফিনাইটলি করবে, কিন্তু যেটা আগে ঘটেছিল সেটাকে আগের সেন্টেন্সে, তারপরে যেটা ঘটেছিল সেটাকে পরের সেন্টেন্স। তুমি আরও 2-3টা লাইন করতে পারো, বাট তোমাকে সিকোয়েন্স মেনে চলতে হবে। তাহলে এখানে প্রথমে চোর পালিয়েছিল, তাই চোরের লাইনটা ওই সেন্টেন্সটা প্রথমে, পরে পুলিশ এসেছিল, তাই পরের সেন্টেন্সটা তারপরে। ঠিক আছে, দেখে নেওয়া যাক পরের নিয়মটি। এবারে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের লাস্ট সূত্রে কি বলা হয়েছে, বলা হয়েছে দ্য পাস্ট পারফেক্ট টেন্স অর দ্য পাস্ট ইনডিফিনাইট টেন্স মে বি ইউজড উইথ অ্যাজ সুন অ্যাজ বাট উইথ এ ডিফারেন্স ইন মিনিং। এই যে অ্যাজ সুন অ্যাজ, এটা দিয়ে তুমি একটা সেন্টেন্স করতে পারো, যেটাকে পাস্ট ইনডিফিনাইট টেন্সও করতে পারো, আবার পাস্ট পারফেক্ট টেন্সও করতে পারো। কিন্তু জানো কি, এই দুটো টেন্সে মানে কিন্তু পাল্টে যায়। কীরকম? প্রথম লাইনটা কি আছে দেখো, এখানে প্রথম উদাহরণে আছে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য রুম দ্য স্টুডেন্ট স্টুড আপ। পরের উদাহরণে আছে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার হ্যাড টেকেন হিজ সিট দ্য স্টুডেন্ট স্যাট ডাউন। দুটোর মানে কিন্তু পুরোপুরি আলাদা। প্রথমে ভালো করে লক্ষ্য করো, বলছে যেই মাত্র টিচার রুমের ভিতরে প্রবেশ করলো স্টুডেন্টরা দাঁড়িয়ে গেল। পরের লাইনে বলছে যেই মাত্র টিচার তার সিটে বসলো স্টুডেন্টরাও তাদের সিটে বসলো, মানে বসে পড়লো। তাহলে ভাবো, যখন টিচার কোনো একটা ক্লাসরুমে ঢুকছে, ঢোকার সঙ্গে সঙ্গে দেখবে সমস্ত স্টুডেন্টরা দাঁড়িয়ে পড়ে। কিন্তু যখন সে বসে তখন কি করে, প্রথমে টিচার বসে, তারপরে বলে তোমরা বসো, তারপরে স্টুডেন্টরা বসে। তাহলে প্রথম যে কাজটা অলমোস্ট সেম টাইমে ঘটে, ঢোকা মাত্রই একদম সব ছ্যাট করে দাঁড়িয়ে পড়ে, কিন্তু পরেরটা অলমোস্ট সেম টাইমে বসে হয় না। প্রথমে টিচার বসে, তারপর স্টুডেন্ট বসে। এই হলো পার্থক্য। পরে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এমন কোনো বেশি নিয়ম নেই, এটা জাস্ট একটা জানলেই হয়ে যায়। দেখো, পাস্ট পারফেক্ট টেন্সের কন্টিনিউয়াস টেন্সের প্রথমে ফর্মটা কি না, প্রথমে সাবজেক্ট হয়। সাবজেক্ট তোমার সিঙ্গুলার হোক প্লুরাল হোক তাতে কোনো যায় আসে না, হেড বসে। হেডের পরে একটা বিন দিতে হয়, বিনের পরে যে ভার্ব হয় সেই ভার্বের আইএনজি ফর্ম হয়, প্লাস অবজেক্ট হয়। এটা কি বলছে, অ্যান অ্যাক্টিভিটি হুইচ বিগেন বিফোর এ সার্টেন পয়েন্ট অফ টাইম ইন দ্য পাস্ট কন্টিনিউড আপ টু দ্যাট পয়েন্ট অফ টাইম অর স্টপ জাস্ট বিফোর ইট। এর মানে এটুকুই যে ধরো কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছিল, শুরু হয়ে চলতেছিল চলতেছিল, চলতে 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 এই মাত্র বা একটু আগে সেটা থেমে গিয়েছে। এই ধরনের কাজকে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করে থাকি। কীরকম? উদাহরণ বলছে হোয়েন আই রিচড দ্য প্লেগ্রাউন্ড আই ফাউন্ড মাই ফ্রেন্ড হ্যাড বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী বলেছিলাম, যে একটা কাজ শুরু হয়েছে আগে, এখনও চলছে, এখন ভবিষ্যতেও চলবে। এখানে পাস্ট পারফেক্ট টেন্সে দেখো, এটা পাস্ট বলছি মানে অতীতে, তাহলে অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছিল, চলতে 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 একটা সময় থামলো। ঠিক আছে, এইখানে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, মানে এমন নয় তুমি এখানে বর্তমানের সাথে রিলেট করবে না, পাস্ট কন্টিনিউয়াস মানে এটা অতীতের সাথে রিলেট করো। এখানে উদাহরণে বলছে হোয়েন আই রিচ দ্য প্লেগ্রাউন্ড, যখন আমি অতীতকালে, রিচড মানে অতীতকালে, যখন আমি প্লেগ্রাউন্ডে পৌঁছেছিলাম, আই ফাউন্ড আমি দেখলাম, মাই ফ্রেন্ড হ্যাড বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, আমার বন্ধু সেইখানে মানে মাঠে 1 ঘন্টা ধরে অলরেডি খেলছে। মানে আমার বন্ধু 1 ঘন্টা আগে থেকে খেলা শুরু করেছে, কন্টিনিউ 1 ঘন্টা খেলেছে, তারপর থেমেছে। কখন থেমেছে? যখন আমি প্লেগ্রাউন্ডে পৌঁছেছিলাম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হলো না, কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছিল, তারপরে একটা সময়ে চলেছে, অনেকক্ষণ ধরে চলেছে, তারপর এইমাত্র থেমেছে। এইমাত্র থেমেছে মানে এইমাত্র মানে বর্তমানে নয়, এইমাত্র মানে সেটা অতীতেই, তাহলে পুরো ঘটনাটা কিন্তু অতীতেই ঘটছে।
এই ধরনের সেন্টেন্সটাও কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারি। আমরা পরের ভিডিওতে ফিউচার টেন্স সম্পর্কে জানবো। ততক্ষণ অবধি টাটা।